কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্তরা অবাধে মিশছেন স্থানীয়দের সাথেও। এতে আতঙ্কিত স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন এবং অবাধ মেলামেশার কারণেই এইডস সংক্রমণের হার বেশি। এইচআইভি আক্রান্ত রোহিঙ্গাদের আলাদা জোনে রাখার দাবি জনপ্রতিনিধিদের। উখিয়া থেকে মিসবা আজাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এই রোহিঙ্গা ক্যাম্প। এখানে বসবাস করছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্ত রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অবাধে চলাফেরা করছে বাইরেও। ফলে এইচআইভি আক্রান্তের শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ক্যাম্পেতে এইডসের ঝুঁকি বাড়ছে, যার কারণে আমরা স্থানীয় খুব আতঙ্কের মধ্যে আছি। অনুপ্রবেশের কারণে আমরা সবসময় ঝুঁকির মধ্যে আছি। লোকাল মানুষজন রয়েছে, তাদের সাথে সংস্পর্শে এসে এইডসের যে প্রভাব আবির্ভাব সেটা ছড়িয়ে পড়তেছে। এটি আমাদের স্থানীয়দের জন্য অত্যন্ত একটি ঝুঁকির বিষয়। গেল 3 মাসে শুধুমাত্র সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছেন 53 জন। এর মধ্যে 41 জনই রোহিঙ্গা। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন, অবৈধ মেলামেশা এবং নিরাপদ উপকরণের ব্যবহার না করা সহ নানা কারণেই বাড়ছে এইডসের সংক্রমণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার, যেটা বলে যে অবাধ যৌনাচার, এবং সাথে সাথে তাদের মধ্যে বহু বিবাহ প্রচলন রয়েছে। এই বহু বিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি। এবং আরও দেখতে পাচ্ছি যে সেখানে গর্ভবতী নারীদের থেকে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা। ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সাথে মেলামেশা ঠেকাতে আক্রান্ত রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরেই তাদের আলাদা জোনে পর্যবেক্ষণে রাখার দাবি জনপ্রতিনিধিদের। যারা এইডসে আক্রান্ত হয়েছে তাদেরকে আলাদাভাবে রেখে তাদেরকে কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরও সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। এখনই সতর্ক না হওয়া গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।